ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী গৌরব সরকার দিদি নাম্বার ওয়ান থেকে শুরু করে দাদাগিরি মঞ্চেও দেখিয়েছেন সুরের জাদু। জি বাংলার জনপ্রিয় গানের শো সারেগামাপার সুবাদে বেশ পরিচিতি পান তিনি। এবার এ গায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন শ্রেয়সী চট্টোপাধ্যায় নামে এক উঠতি গায়িকা। দাবি করেছেন, বিয়ের প্রতিশ্রুতিতে দিনের পর দিন একসঙ্গে থেকেও এখন বিয়ে করতে চাইছেন না গৌরব। শ্রেয়সী জানান, গত কয়েক মাস ধরেই গৌরবের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এমনকি দুজনের বিয়ের কথাও চূড়ান্ত ছিল। সম্প্রতি একসঙ্গে দার্জিলিংয়েও ঘুরতে গিয়েছিলেন এই জুটি, কিন্তু সেখান থেকে আসার পরেই বেঁকে বসেছেন গৌরব। ভাঙতে চাইছেন এর সম্পর্ক। জানিয়ে দিয়েছেন, এ গায়িকাকে বিয়ে করা সম্ভব নয় তার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা তুলে ধরে শ্রেয়সী লেখেন, বিগত কয়েক মাস ধরে অনেকেই জানেন আমি গায়ক গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে ছিলাম। 2025 সালের 24 জানুয়ারি আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। এই বছরের সেপ্টেম্বরে আমাদের এঙ্গেজমেন্ট পরিকল্পনা ছিল। সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই ভুল পাল্টেছেন গৌরব। এমনটাই দাবি শ্রেয়সীর। এই গায়িকা লেখেন, সব ঠিক ছিল বলেই শুরুতে রাজি না হলেও আমার মা দার্জিলিং ট্রিপে যাওয়ার অনুমতি দেয়। গৌরবও তার মাকে রাজি করিয়ে নেয়, কিন্তু বুঝতে পারিনি এই ট্রিপটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। ট্রিপ থেকে ফিরে গৌরবের মনে হয় আমি তার জন্য পারফেক্ট নই, আমরা ভবিষ্যতে একসঙ্গে ভালো থাকতে পারবো না। আগেও একসঙ্গে ঘুরতে গিয়েছেন এই জুটি, তবে তখন এমনটা মনে হয়নি গৌরবের। যোগ করেন শ্রেয়সী। তিনি বলেন, কাল রাতে গৌরব তার সিদ্ধান্ত জানিয়ে দেয় আমাকে। সে আমাকে বিয়ে করতে পারবে না, আমাদের সম্পর্কটাও আর রাখতে চায় না। এই ট্রিপটা তার জন্য ট্রায়াল ছিল, আমাকে ব্যবহার করলো। অপর এক পোস্টে শ্রেয়সী জানান, অনেকেই তাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন। আক্ষেপের সুরে গায়িকা বলেছেন, আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, তবে সেলিব্রিটি বলে এইভাবে সে কোনো মেয়ের ক্ষতি করতে পারে না। শ্রেয়সী তার পোস্টে আরও লেখেন, ঘুরতে গিয়ে সে যখন আমার সঙ্গে এতগুলো রাত থেকেছে, তখন তার মনে হয়নি আমার সঙ্গে তার থাকতে পারবে না। বিয়ের সব কথাবার্তা চূড়ান্ত করার জন্য গৌরবের বাবা মাকে বাড়ি আসার কথা জানালেই নাকি সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেন গায়ক। অভিযোগ এ গায়িকার। এদিকে শ্রেয়সীর এই অভিযোগ নিয়ে হিন্দুস্তান টাইমসের কাছে মুখ খুলেছেন গৌরব। তিনি বলেন, আমার কাছে এটা আলোচনা করার মতো কোনো বিষয় নয়। আমার কাছের লোকেরা আমাকে চেনেন, কারো থেকে আমার চরিত্রের সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। শ্রেয়সীর সঙ্গে আমার পরিচয় ছিল, কিন্তু সে যা লিখেছে তার অধিকাংশই মিথ্যা। শ্রেয়সীর সঙ্গে কি আপনার বিয়ের কথা হয়েছিল? গৌরবের জবাব, না, আমার পরিবারের কেউ তাকে দেখেইনি। বর্তমানে তার সঙ্গে আমার কোনো রকম সম্পর্কও নেই।